প্রথম বর্ষ থেকে আমাদের যারা সার্কেল আছে, আমাদের বন্ধু সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের ভুল করা চলবে না। আমাদের মেন্টর সিলেক্ট করার ক্ষেত্রে ভুল করলে চলবে না। ভালো একটা সার্কেলের মধ্যে থাকা, যারা আমার কল্যাণকামী হবে, যারা আমার শুভাকাঙ্ক্ষী হবে, যারা আমার ভুলগুলো ধরিয়ে দিবে, যারা আমাকে গাইডলাইন দিবে আমার কিভাবে আমার ক্যারিয়ারটা ডিজাইন করা দরকার, আমার ক্যারিয়ার প্ল্যানটা কেমন হওয়া উচিত, আগামী 5 বছর পরে আমাকে কোন পজিশনে দেখতে চাই, সেই ধরনের একটা সার্কেল আমরা যেন প্রথম বর্ষ থেকে ঠিক করি। এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অবারিত সুযোগ, আপনারা যেভাবে পরিকল্পনা করবেন আপনার জীবনকে সেভাবে আপনি সাজাতে পারবেন। আপনাদের মাধ্যমে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ। যে বাংলাদেশের স্বপ্ন আমাদের জুলাইয়ের শহীদরা দেখতো, আমাদের যারা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে তারা স্বপ্ন দেখতো একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই, বাংলাদেশে যারা দুর্নীতি করে তারা আমাদের মতো যারা শিক্ষিতরা আছে তারাই করে। এই দেশের যে আজকে আমরা দেখতে পাই হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, সেই লোপাট কারা করেছে? এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত হয়ে সরকারে আমলা হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, একাডেমিশিয়ান হয়েছে, ব্যবসায়ী হয়েছে এবং পরবর্তীতে দেশের বড় বড় তারা ক্ষতি করেছে। কোনো কৃষক, শ্রমিক তারা কি এই হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে? করে নাই। তাহলে এই শিক্ষিত মানুষগুলো তারা শিক্ষিত হয়েও তারা এই শিক্ষাটা তারা দেশের জন্য কাজে লাগাতে পারেনি। তারা দেশের অকল্যাণের কারণ হয়েছে, দেশের ক্ষতির কারণ হয়েছে। এই 55 বছরে এই বাংলাদেশের আমাদের যে নেতৃত্ব গড়ে ওঠা দরকার ছিল, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার ছিল সেটা আমরা পারিনি। সুতরাং আমাদেরকে এখন নতুনভাবে শুরু করতে হবে এবং সেই নতুনভাবে শুরু করার জন্য আমরা যারা এখানে প্রথম বর্ষে যারা শিক্ষার্থীরা আছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনারা যদি কমিটমেন্ট নেন, আপনারা যদি সেই ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন, অবশ্যই সম্ভব বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। তো সেই অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করব। প্রথমত আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ভিশন ক্লিয়ার থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন। এই যে আপনার এখন যে সময়, অনার্সের যে 4টা বছর এবং মাস্টার্স 5 বছর, এই 5 বছরে প্রত্যেকটা ইয়ারে যদি আপনার বর্ষভিত্তিক প্ল্যান থাকে এবং এই বর্ষভিত্তিক প্ল্যানের পাশাপাশি আপনার গোল ঠিক থাকবে, আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চান, কেন হতে চান? অথবা আপনি সরকারি আমলা হতে চান, এটা কেন হতে চান? অথবা আপনি রাজনীতিবিদ হতে চান, সেটা কেন হতে চান? সেটার মূল এইমটা যেন ঠিক থাকে, আপনার মূল লক্ষ্য থাকবে আপনি এই সমাজের কল্যাণের কারণ হওয়া। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমরা যারা মুসলমানরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় যে জন্য পাঠিয়েছেন সেই কল্যাণের কাজগুলো করা এবং অকল্যাণমূলক খারাপ কাজগুলো থেকে বিরত থাকা। সে অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হতে পারবেন, আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন। আপনারা এখানে যারা আছেন আপনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে পারবেন। একই সাথে আপনার দুনিয়ার যত অর্জন সে অর্জনটা হবে, একই সাথে আপনি পরকালীন আমাদের যে স্বপ্ন সে জান্নাতে যাওয়ার উপযোগী একজন মানুষ হিসাবে আপনি গড়ে উঠতে পারবেন। তো সে কারণে আমাদের এই নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, যেন আমাদের নিয়তটা এমন না হয় যে শুধু আমি গাড়ি চাই, বাড়ি চাই, আমার দেশের বাইরে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এই ধরনের স্বপ্ন যদি থাকে আপনার বাড়িঘর হবে, অনেক কিছু হবে, কিন্তু আপনার যে মূল মাকসাদ, যে মূল উদ্দেশ্য সেটা অর্জিত হবে না। তো সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব, আমাদের যেন ভিশনটা ক্লিয়ার থাকে। আমরা সব সময় আমাদের টার্গেট থাকবে আমি যাই হই আমি এই সমাজের কল্যাণের কারণ হব। আমরা যদি দেখতে পাই ফেসিবাদী আমলে এখানে যারা আমাদের নেতা ছিল, যারা শিক্ষক ছিল, তারা কি সমাজের কল্যাণের কারণ হতে পেরেছে? সমাজের কল্যাণের কারণ হতে পারেনি। এই ধরনের আমাদের বাটপারদের দরকার নাই, আমাদের এমন মানুষ দরকার যারা সমাজে ইম্প্যাক্ট রাখতে পারে। আমি কয়েকজন মানুষের এক্সাম্পল আপনাদেরকে দিই, যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী, সারাটা জীবন তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করছে। সারাটা জীবন তিনি এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। অসংখ্য প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করেছেন। তিনি মুসলিম বিশ্বের যুবকদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। উপজাতি যারা আছে পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। মিডিয়া তৈরি করেছেন, ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন এবং সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তো এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন, কিন্তু আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো এই ধরনের শহীদ মীর কাশেম আলীদের মতো আমাদের উদ্যোক্তা দরকার, যাদের মাধ্যমে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আমাদের একটু আগে যিনি বললেন, বাংলাদেশে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 2 জন মন্ত্রী ছিল জোট সরকারের, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ। তাদের 3টা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি।
যখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই ধরনের যদি আমাদের রাজনীতিবিদ থাকে তাহলে দেশের চেহারা তো পরিবর্তন হয়ে যায়। তা আমরা আজকে দেখতে পাই আমাদের যারা রাজনীতিবিদ হয়, যারা এমপি হয়, মন্ত্রী হয়, তারা নির্বাচনের আগে আমাদেরকে বিভিন্ন ধরনের কমিটমেন্ট দেয়, সততার আমাদের গল্প শোনায়, কিন্তু যখন তারা দায়িত্ব আসে তখন জাতির সাথে তারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন ধরনের তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে দেখতে পাই। সুতরাং এই ধরনের মানুষ আমরা চাই না। আমরা মাওলানা মতিউর রহমান নিজামী আলিয়াস মোহাম্মদ মুজাহিদ তাদের মতো আমরা মন্ত্রী চাই, যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে, যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই ধরনের নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা এখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছি, আমাদের প্রথম বর্ষের আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, আমাদের এই প্রথম বর্ষ থেকেই আমাদের যারা মেন্টর আছে সেই মেন্টরদের সাথে পরামর্শ করে আমাদের কেরিয়ার ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীলরা আছে। ইসলামী ছাত্র শিবির একটা ওয়ান্ডারফুল অর্গানাইজেশন। আপনার জীবনটা কেমন হওয়া উচিত, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার একাডেমিক জীবন, প্রত্যেকটা জীবনের গাইডলাইন আপনাকে করে দিবে। এবং ইসলামী ছাত্র শিবিরের একটা রিপোর্ট বই আছে, আপনাদের যাদের কাছে নেই আপনার দায়িত্বশীল থেকে সংগ্রহ করতে পারেন। এই রিপোর্ট বইটা একটা সায়েন্টিফিক রিপোর্ট বই, যে রিপোর্ট বই রাখার মাধ্যমে আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে। এর মাধ্যমে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার দেশ এবং দুনিয়া সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সারা দুনিয়াকে বোঝার জন্য যে সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এই বিষয়গুলো আপনার জানা দরকার, ধর্মতত্ত্ব জানা দরকার। সেই বিষয়গুলো আমাদের যে হোলিস্টিক সিলেবাস আছে সেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং একই সাথে একজন মুসলমান হিসাবে আমাদের যারা আমরা মুসলমানরা আছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কোরআন হাদিস অধ্যয়ন করা এবং সুস্থ থাকার জন্য যে এক্সারসাইজগুলো আছে, একই সাথে আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে সেই কাজের সাথে আপনাদেরকে এঙ্গেজ করে দেওয়া হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই, আপনাকে একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার গড়ে তোলা, একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার গড়ে তোলা। তো আপনার যদি ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার হয় এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হয় তাহলে আপনি বাংলাদেশ না, আপনি সারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো একজন উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠবেন। এবং আপনার এই নেতৃত্বের মাধ্যমে আপনার বাংলাদেশের 55 বছর জুড়ে আমাদের এখানে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনার কাজগুলো থেকে যাবে, আপনি যখন চলে যাবেন পরবর্তী প্রজন্ম আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে ইনশাল্লাহ। তো সেই অনুযায়ী কি আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একই সাথে আমাদেরকে সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এই যে শহীদ ওসমান হাদির কথা আমরা বলছি, ওসমান হাদির কথা প্রজন্ম থেকে প্রজন্ম বলতে থাকবে। শহীদ ওসমান হাদি যেভাবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে কথা বলেছেন, আজকে শহীদ ওসমান হাদির আদর্শটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়েছে। তারা মনে করেছিল ওসমান হাদিকে হত্যা করে তার আদর্শকে নিভিয়ে দিতে পারবে, কিন্তু আজকে বাংলাদেশের পুরো প্রজন্ম শহীদ ওসমান হাদি হতে চায়। তো শহীদ ওসমান হাদির যে লড়াই, যে ইনসাফের কথা, সেই কথাগুলো আমাদের ক্যাম্পাস থেকে বলতে হবে। সিংহের মতো আমাদেরকে বাঁচতে হবে, বিড়ালের মতো আমাদের বেঁচে থাকার দরকার নেই। এই আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানকে আমরা যুগের পর যুগ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো, কিন্তু ওই যে আবরার ফাহাদে যারা খুনি তাদেরকে আমরা সবসময় ঘৃণা করব। সুতরাং এই ওসমান হাদির যে লড়াই, সত্যের পক্ষে যে লড়াই, ইনসাফের পক্ষে যে লড়াই, সে লড়াই আমাদের ক্যাম্পাস থেকে জারি রাখতে হবে। ক্যাম্পাসে যাওয়ার পরে বাংলাদেশের কোনো প্রান্তে যদি কেউ জুলুমের শিকার হয় তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে বাংলাদেশে আমরা আজাদি পেয়েছি। যে কমিটমেন্ট ছিল সকল রাজনৈতিক দলগুলো, যে কমিটমেন্টগুলো করেছিল, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ, জুলাই সনদের বাস্তবায়ন এবং সে আলোকে গণভোট হয়েছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটা দল ক্ষমতা আসার পরে শহীদদের সাথে তারা প্রতারণা করছে। তারা জুলাই সনদকে মানে না, গণভোটকে মানে না, এবং মৌলিক যতগুলো অধ্যাদেশ আছে, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসির সংস্কারের যে অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বাধীনতার যে অধ্যাদেশ, সকল অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে। এখন এই যে পিএসসির কথা, এই যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনার্স মাস্টার শেষ করার পরে আপনি সরকারি চাকরি পরীক্ষা দিবেন, সেই চাকরি পরীক্ষা দিয়ে আপনার মেধার যদি মূল্যায়ন না করা হয় তাহলে আপনার এই মেধা কোনো কাজে আসবে? সে আগের মতো আবার বঞ্চিত হইতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই পিএসসিকে আগের মতো করে আবার দলীয়করণ করা হচ্ছে, আবার আগের মতো একটা কলেজ থেকে শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বন্দোবস্ত হচ্ছে। তো সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে।
কারণ জুলাইয়ে যে বিপ্লব হয়েছে এটা কোনো একক দলের, এটা শিবিরের কোনো অথবা ছাত্রদল অথবা অন্য কোনো সংগঠনের একক কোনো আন্দোলন না, এটা হচ্ছে এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত একটা বিস্ফোরণ। এই যে লড়াই, সেই লড়াইয়ে সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। তো সেই লড়াইয়ের যে মূল আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের কথাগুলো বলতে হবে। সেই লড়াইটা হচ্ছে আমাদের এই প্রজন্মের লড়াই। আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, সবাই আমরা রাজপথে নেমেছিলাম। আমরা সবাই বলেছিলাম আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই। তো এই প্রজন্ম আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশে থাকবে। তো এই প্রজন্ম তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে যতদিন এই বাংলাদেশে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষার আলোকে এই বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করতে না পারবো। আমরা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আমাদেরকে আমরা যেন যেই সময় বিশ্ববিদ্যালয় পাবো সেই বিশ্ববিদ্যালয়ে আমরা যথাযথভাবে আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা যেন আগামীর জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারি, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।